1972 সালে যে সংবিধান ছিল সেটার মধ্যে 4টি মূলনীতি ছিল, সেই 4টি মূলনীতি থেকে এখন সরে এসেছেন এবং সেখানে 5টি মূলনীতি ধারণ করা হচ্ছে। সেই 5টি মূলনীতি হচ্ছে, যে 4টি মূলনীতি ছিল সেটা হলো গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতা। কিন্তু বর্তমানে যে 5টি তারা মূল নিয়ে আসছে সেটা হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববিদ ও গণতন্ত্র। সুপ্রিয় ভিউয়ার্স, সেই সম্পর্কে আলোচনা করব। প্রথমে যাচ্ছি কলিম ভাইয়ের কাছে। কলিমুল্লাহ ভাই, আপনি যদি বলতেন যে আসলে এই সংস্কারে যে 4টি মূলনীতিকে তারা বাদ দিয়ে এখন 5টি সংস্কারে যাচ্ছে, এই ব্যাপারটা কিভাবে দেখছেন? আপনার যে 10 এপ্রিল তারিখে 1971-এ আপনার যে ঘোষণাপত্রটি হাজির করা হয়েছিল, তাতে কিন্তু এই যে সাম্য থেকে শুরু করে অন্যান্য যে উপাদানগুলো সেগুলো সন্নিবেশিত ছিল। আর আপনার 17 এপ্রিল যখন প্রবাসী সরকার গঠিত হলো 1971-এ, সেই 17 এপ্রিল আর 26শে মার্চ এই সময়সীমায় কোন সরকার ছিল না। ফলে সেই সময়টা নিয়ে কর্নেল অলি সাহেব তিনি ডক্টরেট অভিসন্দর্ভ রচনা করেছেন এবং বলবার চেষ্টা করেছেন তার অভিসন্দর্ভে যে এই সময় জিয়াউর রহমান যদি রাষ্ট্রপতি থাকেন তাহলে তার টুআইসি হিসেবে তিনি হয় ভাইস প্রেসিডেন্ট অথবা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। আসলে এখন আমরা দেখতে পাচ্ছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে তারা এখন যেটা সংযোজন করতে যাচ্ছে সেটা হচ্ছে জনগণতন্ত্র বাংলাদেশ। এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? বিশাল প্রস্তাব, সবকিছু মিলিয়ে এখন অনেক আলোচনার এখন প্রয়োজন আছে। এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ থেকে জনগণতন্ত্রী বাংলাদেশ, এইটার আদৌ প্রয়োজন আছে কিনা? কারণ আমরা মানুষ কি বুঝছে, মানুষ জনগণের বাংলাদেশ, জনগণ দ্বারা শাসিত বাংলাদেশ, গভর্নমেন্ট ফর দ্য পিপল বাই দ্য পিপল। এখন সেটা যদি হয় বাস্তবে, এই ধরনের নাম দিয়ে আসলে আমাদের কিছু আসা যাবে না। আমাদের বাস্তবে কি হচ্ছে, আমরা জনগণের মতামতকে সঠিক হতে প্রতিফলিত করতে পারছি না। একটা ক্ষমতা কিছুটা রদবদল করা হচ্ছে, যে প্রধানমন্ত্রী 2বারের বেশি থাকতে পারবেন না এবং তার ক্ষমতাকে হ্রাস করা হবে, রাষ্ট্রপতিকে সেখানে দেওয়া হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার সেখানে মাস থাকতে হবে যখন ক্ষমতা শেষ হবে, এবং 5 বছরের জায়গায় 4 বছর হবে। এই ব্যাপারগুলোকে আপনি কিভাবে দেখছেন? একটা লম্বা সময় ধরে কেউ যদি ক্ষমতায় থাকেন এবং এই ধরনের বার যদি না থাকে, তাহলে আপনার টিরানিক্যাল একটা রুল জাতির উপর চেপে বসার ক্ষেত্র প্রস্তুত থাকে। সিস্টেমিক চেঞ্জ যতক্ষণ না নিয়ে আসছেন ততক্ষণ পর্যন্ত এগুলো সবই বুলি বচন আকারেই থেকে যাবে। আমি এক সাংবাদিকের উদ্ধৃতিতে বলি, নামটা না বললেও, উনি ফেসবুকে একটা দিয়েছেন যে সবকিছু ঠিক আছে, শুধু শেখ হাসিনা নাই, ঘুষ চলছে, কাজ চলছে, সবকিছু চলছে, কিন্তু ব্যক্তির পরিবর্তন হয়েছে, কিন্তু আসলে আমাদের চরিত্র কোনো পরিবর্তন হয় নাই। আসলে আমাদের চরিত্র পরিবর্তন করার জন্য কি কি দরকার? আসলে সংবিধান সংস্কার নাকি আমাদের নিজস্ব মন মানসিকতা পরিবর্তন দরকার? আসলে একটা মেন্টাল রেভলিউশন দরকার ছিল। যদি বলতেন যে আসলে আমরা এই সংস্কার করে অনেক সময় পার করতেছি, আসলে আমাদের দেশকে উন্নয়নের জন্য আমাদের মূল যে চালিকাটা, আমাদের প্রত্যেকেরই মনে হয় যে আমরা ঘুষ দিয়ে কাজটা করলে তাড়াতাড়ি হবে। আমাদের এই পরিবর্তন কিভাবে হবে সেটা যদি একটু বলতেন। তবে বাংলাদেশে আসলে এই ধরনের ঘুষ দুর্নীতি এগুলি থেকে মুক্তির জন্য কিংবা যদি প্রপার সংস্কারই করতে হয়, এটা বিপ্লবাত্মক একটা রেভলিউশনারি যেটা বলা হয়, যেটা স্টেপ নিতে হয়। কথা হচ্ছে নিবে কে, যারা নিবেন, যারা এগুলো অর্গানাইজ করবেন, সেটার তো একটা লোকজন থাকতে হবে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য। আপনি যে দুর্নীতিমুক্ত সমাজ করবেন, দুর্নীতিমুক্ত মানুষ তো দরকার এগুলি বাস্তবায়ন করার জন্য। আলোচনা করলাম, কিন্তু এই সংস্কার বাস্তবায়নের জন্য এবং আমাদের কি কি করণীয়, আসলে ধাপে ধাপে আমরা কি কি উন্নয়ন করতে পারি এবং আমাদের মন মানসিকতা কিভাবে সামনের দিকে নিয়ে যাবে সেই ব্যাপারে যদি বলতেন। ভালো দিক, যে ধাপের একটা প্রথম দিক হচ্ছে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ আলোচনা করে অগ্রসর হওয়া। এটা একটা গুড সাইন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা নিজেরা একা কোনো ডিসিশন নিতে চাচ্ছে না, তারা সমস্ত উত্তরণের উপায় সেটি হচ্ছে আমাদের সবাইকে ঐকমত্যে পৌঁছাতে হবে যে আমরা সবাই প্লুরাল স্পেসে বিশ্বাসী।
অ্যানাহিলেশনে নয়, অ্যাকোমোডেশনে যেতে হবে আমাদের। আমাদের চিন্তা চেতনা খুবই সংকীর্ণ, সেই সংকীর্ণ চিন্তাকে থেকে আমাদের ঊর্ধ্বে উঠে আমাদের দেশকে ভালোবেসে কাজ করতে হবে। এই জায়গায় এসে উপনীত হয়নি। দীর্ঘ ঐতিহ্য এবং পটভূমি আছে। আপনি রিসেন্ট এক পদক্ষেপে সব বিনাশ করে আর যাই হোক মহান হতে পারবে না জাতি হিসেবে। জন্য সবাইকে এক জায়গায় আনতে হবে এবং মিনিমাম কাজটুকু করতে হবে, কতটুকু দরকার। এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ যে সমস্ত কথাগুলো আসছে, আমি সেটার বিরুদ্ধে যাচ্ছি না, এগুলো দরকার আছে। সমানুপাতিক হারে সংসদে আসন বন্টন, এটাও গুড আইডিয়া, কিন্তু সমস্যা হচ্ছে এই সরকারে এই সব নতুন নিয়মটা চালু করতে পারবে কিনা, এটা নিয়ে একটা ঐক্যমত আসা উচিত। সব রাজনৈতিক দলগুলো যদি একটা ঐক্যমতে চলে আসে তাহলে একটা সিস্টেম আসতে পারে। তো এখানে ঐক্যমত বলতে আমি মনে করি যে কি কাউকে বাদ দিয়ে নয়, সবার অংশগ্রহণ এখানে থাকতে হবে, তাহলে একটা বিরাট চেঞ্জ দেশে আনা যাবে। সংস্কারের আমি বিরুদ্ধে নয়, পক্ষে। রাজনৈতিক, নির্বাচন সব সংস্কার হোক, হ্যাঁ সংবিধানও সংস্কার আসুক, যাতে করে সংবিধানে যে মৌলিক অধিকারগুলোর কথা বলা হচ্ছে সেগুলি কার্যকারিতার জন্য তার সংস্কার দরকার। এই সাথে ডুয়েল সিটিজেনশিপের কথা বলেছেন। ডুয়েল সিটিজেনশিপে যারা বিদেশে নাগরিকত্ব নিয়েছে, বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করতে হয়নি, তারা এমপি ইলেকশন করতে অসুবিধা কোথায়? এই দেশে যদি শুধুমাত্র নির্বাচন সহায়ক, মানে এই অনুষ্ঠিতব্য যে নির্বাচন, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করবার জন্য ন্যূনতম প্রয়োজনীয় সংস্কারটুকু করে আমার মনে হয় এই সরকারের বিদায় নেওয়া উচিত।